আসসালামু আলাইকুম স্যার, আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমার এই হরুত মারুত খাতাটার ফটোকপি। এটা এক ভাই অর্ডার দিয়েছে, তো এখানে কি কি আছে আমি সেগুলো একটু দেখাইতেছি। প্রথমের এটা ভূমিকা, এটাও ভূমিকা, মানে এটা দিয়ে কীভাবে কাজ করবেন না করবেন সম্পূর্ণ এখানে বলে দিছি। এটা হচ্ছে আমার চ্যানেলের, এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারটা আপাতত বন্ধ রাখছি, এটা খুলবো, দেরি আছে। এটার ভিতরে কি কি পাবেন এই যে একটু দেখে নেন, এখানে সব কিছু আছে। আপনাদের এখানে ক্যামেরাতে একটু ঘোলা দেখা যাবে, ঘোলা হয়ে যেতেছে, কিন্তু সচক্ষে দেখতে পারে অনেক ক্লিয়ার আছে। খালি একটু সমস্যার ভিতরে আছে কি, এই যে এই লেখাগুলো একটু সমস্যার ভিতরে আছে। মানে লেখা সম্পূর্ণ ক্লিয়ারই আছে, লেখা আপনি বুঝতে পারবেন, ওইটা অসুবিধা নাই। মানে আমি একটা ভুল করছিলাম কি, এই লেখাগুলা আমি একটু লাল কালিতে লিখছিলাম। এই লাল কালিতে লেখার কারণে যখন ফটোকপিটা বাইর করা হয়েছে তখন লেখাটা একটু ড্যামেজ দিয়ে দিছে। কিন্তু সব কিছু বোঝা যায়, দেখেন আপনি সব কিছু বুঝতে পারবেন, এই যে সব কিছু বুঝতে পারবেন। আর এই যে এই লেখাগুলো লিখছিলাম আমি কালো কালি দিয়া, এই দেখেন কালো কালিতে লিখছি, তাই এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার আছে। তো এটা একটু এই নকশাগুলো আমি লাল কালিতে লিখছিলাম, যার কারণে নকশাটার লেখাটাই দেখেন এই লেখার সাথে এই লেখা বনে না। কিন্তু সম্পূর্ণ টের পাওয়া যেতেছে, এই দেখেন সব কিছু টের পাবেন। এই ভাই, এক ভাই এটা অর্ডার করছে, তো দেখেন এগুলো অর্ডার করছে, আমি ফটোকপিটা বাইর করছি। আমি ভারত মারুতের এটার বহুত অনেক লোকের কাছে আমি এটা বিক্রি করছি। এগুলো সম্পূর্ণ মানে এই ভারত মারুত এটা সম্পূর্ণ কুফরি কালাম। এখানে আপনি ভালো কোনো জিনিস পাবেন না, সম্পূর্ণ কুফরি। বান, বিচ্ছেদ, বশীকরণ, মারণ, উচ্চাটন সব কিছু পাবেন। এটা নকশা ও মন্ত্র দিয়ে কাজ করার নিয়ম। ভূমিকাতেও ওখানে সম্পূর্ণ বলে দিছি ভেদগুলা। আর এখানে এগুলা দিয়ে কিভাবে কাজ করবেন এই কুফরি কালাম দিয়ে সম্পূর্ণ নিয়ম এখানে আমি দিয়ে দিছি। হ্যাঁ, এখানে আমি অনেক কিছু দিয়েছি, দেখবেন ওই যে আমার পাতিল, যে অনেকে আমার পাতিল সাধনাটা চাইছিল, এই যে আগরবাতি দিয়ে গণনা, এই দেখেন আগরবাতি দিয়ে গণনা করার নিয়ম আমি যে ইউটিউবে দেখাইছি, আমার আগরবাতি দিয়ে গণনা করার নিয়ম, গণনাটা আমি করে দেখাইছি, ওইটার সম্পূর্ণ এখানে আছে। এই যে ডিম দিয়ে যে হাজিরাটা দেখাইছি ওটাও এখানে আছে। যে তারপর এটা কিন্তু আগে ছিল না, এই যে চান্ডালের হাত জাগ্রত করার নিয়ম এখানে সম্পূর্ণ আছে। হ্যাঁ, একদম শুদ্ধ। এটা হচ্ছে আমার জিনিস দিয়ে কাজ করতে গেলে এই সাধনাটা আগে করা লাগবে। তো যাই হোক, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু পাবেন। এই যে দেখেন, এটা আমার এক ভাই অর্ডার করছে, তার জন্য করে বানাইছি। লেখা বুঝতে পারবেন, লেখার অসুবিধা নাই, কিন্তু এই লাল কালিতে লেখার কারণে লেখাটা একটু ঝাপসা হয়ে গেছে। তো এরপরে আরেকটা বানাইতেছি, এই এটা আর কি কুফরি করছে, এর থেকেও ডিয়ারিং জিনিস আরেকটা বানাইতেছি। ওইটার অর্ধেক হয়ে গেছে, ওইটার 200 পৃষ্ঠার বানাবো, এগুলোর পৃষ্ঠা 150 করে আছে। হ্যাঁ, আমি এবার কাজ যেটা বানাইতেছি ওটা 200 হবে, 200 পৃষ্ঠার, একদম ডিয়ারিং কাজ ওখানে পাবেন। এই যে এটা আবার কালো কালিতে লিখছি, দেখেন এটা কি সুন্দর ক্লিয়ার আছে, দেখছেন? এটা আমি আগে বুঝতে পারি নাই যে ফটোকপিটা লাল কালি দিয়ে লিখলে এরকম হবে, নাহলে আমি কীভাবে দিয়ে লিখতাম, কালো কালি দিয়ে লিখতাম। আমার এখানে এই পাতিল, যে আমি যে পাতিল দিয়ে যে গণনাটা করি, এটা কিন্তু এই হারত মারুতের ভিতরে আছে। হ্যাঁ, হারত মারুতের ভিতরে আছে। সব কিছু আমি দেখাইতে পারতেছি না, কারণ এগুলো পৃষ্ঠার অনেকগুলো আছে। হ্যাঁ, সবগুলো দেখাইতে পারতেছি না। এটার ভিতরে সম্পূর্ণ কুফরি কালামই বেশি পাবেন, আমি বললাম। এটা মারণ, বান,
নাগান ঝাপান যত কিছু আছে এটার ভিতরে পাবেন। আর এগুলো নকশা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। যারা অরিজিনাল কবিরাজ, যারা নকশা চিনে, তারা এগুলো নকশা দেখলে বুঝে ফেলাবে এগুলা কি। শত্রুর ব্যবসা বাণিজ্য নষ্ট করা। অনেক শত্রু আছে বা অনেক দোকানদার আছে আপনার সাথে খারাপ ব্যবহার করে, তার দোকানটা কি বরবাদ করে দিতে পারবে। পাওনা টাকা আদায় করা বা জমি আদায় করা। অনেকের জমি নিয়ে হেরফের হয়ে আছে, তারা এই নকশাটা ব্যবহার করতে পারে। জমি দেবেন আর বাপ সহ দিবে। অন্যের গর্ভের সন্তান নষ্ট করা, ওইটা গর্ভের সন্তানকে নষ্ট করা। এটা কিন্তু আমার এক শিষ্য আছে, উনি কিন্তু এটা পরীক্ষা করছে, নগদে পরীক্ষা করছে। হ্যাঁ, আমি বলবো যে কেউ খারাপ কাজের জন্য এটা মানে এগুলো প্রয়োগ করবেন না ভাই, এগুলো মারাত্মক জিনিস। এগুলো প্রয়োগ করলে কাজ তো আপনি 100% করে নিতে পারবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা দেখা দিবে। আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার উপরে কিন্তু এগুলো ইফেক্ট করবে। তাই একটু সাবধানের সহিত কাজ করবেন। যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে এটার ফটোকপিটা নিতে পারেন। এখানে সাধনাও পাবেন, এই যে পরিসাধনা, বীরভদ্র সাধনা, এগুলো আপনারা পেয়ে যাবেন। ফুলপুরি সাধনা, গঙ্গাপুরী সাধনা, সাংখিনী নাগদেবী সাধনা, লীলপুরী সাধনা, পরি সাধনা মুসলমানি। অনেকেই আমরা মনে করি যে পরি মনে হয় খুব ভালো, আসলে ভাই পরি কিন্তু ভালো না ভাই, এটা মারাত্মক একটা খারাপ জিনিস। যখন পরি হাজির হবে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, পরি কোনগুলো দেখতে একটু ভালো হয় জানেন, যেগুলো হচ্ছে কামক। পরি আসার সাথে সাথে আপনার সাথে মেলামেশা করবে, ওই সব পরিগুলা আপনার সামনে একদম রমণীর মতন এসে হাজির হয়, মানে খুব সুন্দর দেখতে, আপনার ভিতরে কাম জাগ্রত হয়ে যাবে। হ্যাঁ, ওই সব পরিগুলা দেখতে একটু ভালো, কিন্তু বাদ বাকি যে পরিগুলা সাধন করবেন এগুলা কুৎসিত চেহারা নিয়ে আপনার সম্মুখে এসে হাজির হয়। হ্যাঁ, পরি সাধনা কিন্তু ভাই সহজ ব্যাপার না। আমার কাছে যে সাধনগুলো আছে, আপনি এক রাত চেষ্টা করলে আপনার কাছে পরি এসে হাজির হবে। আবার এমনও কিছু কর্ম আছে নগদে করবেন, নগদে আপনার সাথে এসে দিনের বেলায় দেখবেন যে আপনার সাথে পরি এসে দেখা করে চলে যাবে। ওই রকমও জিনিস আছে, কিন্তু ওগুলো হচ্ছে এই ইউটিউব চ্যানেল বা এসব খাতা বইপত্রের ভিতরে আমি কিন্তু এগুলো তুলে ধরতে পারবো না। ওগুলা হচ্ছে ওস্তাদি বিদ্যা, আর ওস্তাদি বিদ্যা শিখতে গেলে ওস্তাদ ধরেই শিখতে হয়। ওগুলো কখনো কিতাবাদি এসব জিনিসের ভিতরে আপনারা কখনই পাবেন না। আপনারা মাথায় একটা জিনিস রাখবেন, যেগুলো ডিয়ারিং জিনিস, যেগুলো মানে খুব পুরাতন আদি যুগের বস্তু, ওগুলা কিন্তু কিতাব আদিতে কখনোই তুলে ধরবে না। আর কিতাব আদিতে তুলে ধরলেও ওগুলা নেগেটিভ সাইড, মানে সংক্ষিপ্ত কিছু জিনিস তুলে ধরে, বাদ বাকি সব গুমর থেকে যায়। এই জন্য দেখবেন যে এখন অনেক কিতাব বাইরে গেছে, এই কিতাব দিয়ে কাজ করেন কিন্তু ভালো কাজ হয় না। কারণ কি? কারণ হচ্ছে ওইসব কিতার ভিতরে ওইরকম পাওয়ার নাই, ওইরকম পাওয়ার দেয় নাই। তো যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই যে প্যাকেটটা করছি, যেরকম প্যাকেট দেখতেছেন এরকম প্যাকেটই পাবেন। আর এই যে এটার আর এটার প্যাকেট এই যেটা, এটা যাবে হচ্ছে মাদার টক, নন্দীপাড়া, ঢাকা। নাম হচ্ছে নান্না মোল্লা। এই জায়গায় ঠিকানায় মালটা যাবে।